সোনা নামটা শুনলেই মনে হয় না যে আমার কিছু সোনার গহনা থাকতো, কিন্তু এইদিকে দেখো দিন দিন সোনার দাম এতই বেড়ে চলেছে যে সেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে কেনা খুবই অসম্ভব হয়ে উঠছে। আর এইদিকে গহনা কেনার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যাচ্ছে। আর আমরা যারা সোনার কাজ করি, মানে সোনার কারিগর, আমরা প্রতি মাসে কত কত সোনার কাজই না করছে, কিন্তু আমাদের পক্ষেও সেটা সম্ভব হয়ে উঠছে। নমস্কার, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজ আবার এক নতুন ভিডিও। তো এখানে দেখো একটা গোল পেন্ডেন্ট। তো বন্ধুরা, এটাই কিভাবে বানাই আজ তোমাদের সেটা দেখাবো। এটি একটি দুনাখা গোল পেন্ডেন্ট, মঙ্গলসূত্র কিংবা টার্সেল দিয়ে পরার জন্য। তো এখানে দেখো প্রথমে যে দেখলে না, এক লাইন প্রদীপ কাটাই দিয়ে নিচেটা পুরো সাজানো হয়েছে। এরপরে যে তারটা যে গোল করছি, এই তারটা এরপরে এখানে দেওয়া হবে। এই পেন্ডেন্টটির ওজন দেওয়া হয়েছে 7 থেকে 9 গ্রামের মধ্যে করতে হবে। আর এইদিকে দেখো, আমার এক আগের ভিডিওতে কমেন্ট করেছেন অমরদা বলছেন যে কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দাও না। দেখো, আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেবার। তো যাই হোক, কমেন্টে রিপ্লাই নেই কেউ কিছু মনে করো না যেন। আমি অবশ্যই চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেবার। কাজের ডিজাইন অনুযায়ী প্রথমে এক লাইনে প্রদীপ কাটাই দেওয়া হয়েছে, তারপরে একটা তার দিলাম। এরপরে যে চৌকো কাটাইগুলো তোমরা দেখতে পাচ্ছ ওটাটা দেওয়া হলো, তারপর আবার একটা তার দিলাম। এরপরে পুরো লাইনটাই এই একইভাবে এই বলগুলো সব লাইন একটা একটা করে দেওয়া হবে। তারপর আবার একটা তার দিলাম। এবার এটা যে দেখতে পাচ্ছ না, এটা হলো পোঁটার ফুল কটায় দিয়ে একটা হলো। তারপরে এই যে কেরি কাটাইগুলো একদম গোটাটাই চাপ সাজানো হবে, একটার উপর একটা এলোমেলো করে পুরোটাই কাটাইটা দিয়ে সাজানো হবে। এইদিকে কিন্তু সেন্টার পিসটা পুরোটাই সাজানো হয়ে গিয়েছে। এইবার সাইড কাজটা দিতে হবে। তো ডিজাইন অনুযায়ী সাইড কাজে প্রথমে এক লাইন বল দেয়া আছে, তারপর একটা তার দেয়া হয়েছে, তারপরে দুদিকে দুটো কড়ি লাগানো হয়েছে এবং সাইডে পুরোটাই চাঁদ কাটাইটা এইভাবে লাইন লাইন করে একটা একটা করে দেয়া হবে। এইবার কিন্তু বল টাঙানোর জন্য কিছু গোট একটা একটা করে এখানে দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে প্রদীপ ডাইটা সাজানো হয়েছে না, তার যে গ্যাপটা পড়েছে প্রদীপের ডগে একটা একটা করে রেজি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু পুরো কাজটা একদম সাজানো কমপ্লিট। এবার এটাকে প্লাস্টার করে নিলাম। এইবার এটাকে ভালো করে সোল্ডিং করে নিতে হবে। আর এখানেই দেখো পুরোটা কাটিং এর কাজ, তো আর কাটাই মানে কি বলতো, সব ঝালার সময় প্লাস্টার থেকে উঠে যায় বেশিরভাগ সময়। খুব একটা একটা করে ধরে ধরে সোল্ডিং করতে হবে। এই দেখো বন্ধুরা, কাজটা এখানে সোল্ডিং হয়ে গিয়েছে। এবার একটু জল দিয়ে এটাকে তুলে নিলাম। তুলে নেবার পর এটাকে অ্যাসিডে সাফ করে নিতে হবে। এ দেখো বন্ধুরা, কাজ হয়ে গিয়েছে। একটি পেন্ডেন্টটির ওজন হয়েছে 8 গ্রাম। যাই হোক, মোটামুটি ওজনের যেমন অর্ডার দিয়েছিল ওজনের মধ্যেই হয়ে গেছে। তো বন্ধুরা, কাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকো। আবার দেখা হচ্ছে পরের এক অন্য ভিডিওতে।